আল্লাহ বলেন, আমার কাছে তোমরা এভাবে চাইবা, বলবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোন ভাষায় কোন শব্দে সন্তান আমরা চাবো, তাও আল্লাহ পাক আমাদের শিখায় দিলেন। আমার সাথে আল্লাহর শেখানোর শব্দমালাগুলো বলেন, কোরআনের আয়াত। আমার সাথে আপনারা বলুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এত আসতে পড়েন কে? শরম লাগে? জোরে পড়লে লাভ আছে, কারোর যদি ভুল থাকে এটা ঠিক হয়ে যাবে সবাই তালে তালে। দেখেন না, মক্তবে গেলে পরে আমরা আওয়াজ বাড়া, মক্তবে গেলে পরে আমরা বাচ্চাদেরকে জোরে পড়াই, একসাথে পড়াই। তার মানে কি, একসাথে সবাই মিলা যখন পড়ে তখন গলত থাকলে গলতগুলো সহি হয়ে যায়, মাখরাজগুলো জায়গার থেকে বাইর হয়ে যায়। সুতরাং আওয়াজ করে বলেন আমার সাথে, রব্বানা। এই এখন যে একটু সুন্দর শোনা গেল, আগে করলে তো আর এত এই 2 মিনিটও নষ্ট হইতো না। জোরে করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ওখানে হইল জার, হইল জাল, সব জ জ জ জ কয়ে দিয়েন, বুঝেন নাই কথাটা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তার মানে হলো বান্দা বলবে, ওগো আল্লাহ, আপনি আমার বিবি, আমার সন্তানদের ভেতরে, আমার যুররিয়াত থেকে এমন নসল আমাকে দান করেন। ওগো আল্লাহ, বিবি থেকে এমন সন্তান আমি আপনার কাছে চাই, যে সন্তান হবে আমার চোখের শীতলতা, যে সন্তান দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। তার মানে হলো সন্তান 2 প্রকার। এক প্রকারের সন্তান দেখলে চোখ শীতল হয়ে যায়, বাবা আমার চোখ শান্ত হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। আর এক প্রকারের সন্তান আছে যারা মা বাবার অশ্রু ঝরায়। এক প্রকারের সন্তান আছে যারা মুত্তাকিদের সর্দার, তবলিগ জামাতের আমির সাহেব, অথবা মসজিদের ইমাম সাহেব, অথবা হক্কানি পীর মাশায়েখ হয়ে গেছে, অথবা এলাকায় দিনী কাজের সর্দারি করে। এক প্রকারের সন্তান আছে যারা মুত্তাকিদের সর্দার। আবার আর এক প্রকারের সন্তান আছে যারা গাঞ্জুটিগো সর্দার, চান্দাবাজগো সর্দার, সন্ত্রাসীদের লিডার, মদখোরের সর্দার হয়ে গেছে, ঘুষখোরদের সর্দার হয়ে গেছে, খুনিদের লিডার হয়ে গেছে। খুনিদের লিডার, খুন খারাপের লিডিং পজিশন তার। যেমন হাসিনা গণভবনে বয়ে বয়ে খালি করতো মার গুলি, খুনের লিডার। হাজার হাজার মানুষের রক্তকে রাজপথে ঝরাইল খুনিদের, খুনি সর্দার খুনি। এক প্রকারের সন্তান আছে যারা পাপ কার্য পরিচালনাকারী, ক্যাসিনো চালায়, অথবা সে জোয়ার আসর চালায়, অথবা মদের আসর ক্লাব চালায়,
অন্যায় পাপাচারের লিডিংয়ে সে আছে। আল্লাহ কয় এমন সন্তান আমার কাছে চাইস না যে বদকারদের সর্দার, এরা আমার সন্তান, তোমার জন্য দোয়া, তোমাদের জন্য দোয়া। পিতার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া হবে, ও আল্লাহ যে এটা আমার সন্তান, এ সন্তানকে আপনি আমার চক্ষু শীতলকারী সন্তান বানায় দেন। ওগো আল্লাহ, আমার নসলের ভেতরে আপনি আমাকে নেককার মুত্তাকিদের সর্দার সন্তান দান করেন। যদি কারোর রক্তে একটা নেককার মুত্তাকির সর্দার সন্তান আইসা যায়, তাহলে তার দুনিয়ার জীবন হয় সুকুন ইতমিনানের। দুনিয়ার জীবনে সে সন্তানের খেদমত পায়, সন্তানের সেবা দিয়া তৃপ্ত হয়ে যায়। কবর জগতে শুয়ে শুয়ে সন্তানের দোয়া পায়, হাসরের মাঠে সন্তানের জন্য মা বাবা সম্মানিত হয়ে যায়। আর কিছু সন্তান আছে, এদের কারণে দুনিয়ার জমিনে মা বাপ গালি খায়। সন্তানের কুকর্মের কারণে পিতামাতা ইজ্জত হারায়, আর কবরে শুয়ে শুয়ে সন্তানের অপকর্মের ধাক্কা পায়। ময়দানে মাহশরে সন্তানের কারণে আদালতে কিবরিয়াতে আসামি হয়ে দাঁড়ায় যাবে। সন্তানের কারণে কিছু কিছু মা বাপকে দোজকে পড়তে হবে, আবার সন্তানের কারণে কিছু কিছু মা বাবাকে মহান আল্লাহর নূরের তাজ পড়ায়া দিবে। তাইলে সন্তান সন্ততি চায়া নিতে হইব ভালোটা, যেন দুনিয়াও আমি শান্তি পাই, কবরে শুয়ে যেন সন্তানদের দোয়া পাই, হাসরে যেন সন্তানের কারণে ইজ্জত পাই। এই রকম সন্তান কামনা করা আল্লাহ তাআলা একটা ইবাদত বানাইছেন। যদি এইভাবে সন্তান কেউ চায়, এমন সন্তান তার নসিবে জুটুক আর নাই জুটুক, দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে ইবাদুর রহমানের মর্যাদা দান করবেন, এবং জান্নাতের ভেতরে এই পিতামাতাকে আল্লাহ তাআলা দোয়ার কারণেই বাড়ি দিয়ে দিবেন। এই দোয়া করার কারণে জান্নাত পুরস্কার দিয়ে দিবেন। তাহলে দোয়াটা করার দরকার আছে না নাই? যাদের মুখস্থ আছে তারা তো করবেনই, যাদের মুখস্থ নাই তারা দোয়াটা মুখস্থ কইরা নিবেন, বেশি বেশি করে পড়বেন। কখনো যদি আরবিটা স্মরণ না আসে তাহলে বাংলায় বলবেন, আল্লাহ এমন সন্তান দে, এমন সন্তান দে রে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহর রাসূল বলেন, মানুষ মইরা গেলে তার সব ইনকামের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন পথে তার ইনকাম হইতে থাকে। একটা পথ হলো যদি সে সাদকায়ে জারিয়া করে যায়, মসজিদ বানায় গেছে, মাদ্রাসা বানায় গেছে, রাস্তা বানায় গেছে, ব্রিজ বানায় গেছে, কালভার্ট বানায় গেছে, মানুষের উপকার হয় এমন কাজ দুনিয়াতে করে গেছে, কবরে শুয়ে শুয়ে নেক কাজের ফায়দা পায়। অথবা কাউকে ইলম শিখায়া গেছে, যেমন এই যে ওয়াজ নসিহত করতেছি, আমার নসিহতের কারণে যদি কারোর পরিবর্তন হয়ে যায়, সে যদি আবার এই নসিহতটা আরেকজনকে পৌঁছায় দেয়, অথবা উস্তাদ ছাত্রকে শিখাইছে, ছাত্র আরেক ছাত্রকে শিখাইছে, এই যে ইলমের চর্চা জমিনে হয়, যে ইলম দিয়া মানুষ উপকৃত হয়, এই ইলমের দরজা যদি কেউ খুলে দিয়ে যায়, তাহলে মহান আল্লাহ কবরে শুয়ে শুয়ে ইলমের কারণে মানুষকে উপকৃত করে। যেমন আমার যে উস্তাদরা আমারে পড়াইছে কিন্তু কবরে শুয়ে রয়েছে, আমি জীবনে যত নেকির কাজ করতেছি এর একটা পার্সেন্ট আমার উস্তাদরা কবরে শুয়া শুয়া পাইতেছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কেউ যদি একটা নেক সন্তান রেখে যায়, যে সন্তান নামাজি, যে সন্তান যাকাত দেয়, যে সন্তান সাদকা খায়রাতকারী, যে সন্তান পরোপকারী, যে সন্তানটা আখলাকি, যে সন্তানটা ভালো কাজের নেতৃত্ব প্রদানকারী, এই সন্তানটা
ইবাদতের ফাঁকে ফাঁকে যখনই হাত তুলে তখন মা বাবার জন্য দোয়া করে, ইয়াদউ লাহু, মা বাবার জন্য কয় আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। এই সন্তানগুলা হলো পিতামাতার জন্য রহমত। এই কারণে এই রকম সন্তান এটা আল্লাহর কাছে চাওয়া। তবে খালি চাইলেই হয় না, যদি না সন্তানকে মেহনত করে প্রস্তুত না করা হয় তো পিতার মেহনতের অভাবে কখনো কখনো প্রজন্ম সন্তান নষ্ট হয়ে যায়। মা বাবা গাফেল, গাফেল মা বাবার গাফলতের কারণে মা বাপ গাফলতি করেছে তো সন্তানগুলা নষ্ট হয়ে যায়। এ কারণে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন বাপ মোট 3 প্রকার, এর ভেতরে 2 প্রকারের বাবা হলো নিকৃষ্ট আর 1 প্রকারের বাবা হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট বাপ কারা কারা? নিকৃষ্ট বাবাদের 1 নাম্বার হলো যেই বাবারা সন্তানদেরকে জন্ম দিয়া খাওয়ায় দাওয়ায় বড় কইরা রাস্তায় ছেড়ে দেয়। এটা ভ্যান গাড়ি চালাইলো, রিক্সা চালাইলো, হোটেলে কাম করলো, না চুরি করলো, না গাঞ্জা খাইলো, না জেনা করলো, কিচ্ছু খবর নেওয়ার সময় এই মা বাবা পায় না। যেই মা বাবাগুলা সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়, পিতা মাতার হিসাবে দায়িত্ব পালনের সুযোগ তাদের হয় না, এমন ভাবনা ধারণা এবং ফিকির চিন্তা যে পিতামাতা লালন পালন করে না, এই মা বাপগুলা হলো জমিনে নিকৃষ্ট বাপদের একদল। এরা নিকৃষ্ট পিতা, যে এরা সন্তানদের ভালো মন্দের চিন্তা করে না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন আর এক প্রকারের সন্তান আছে, পিতা আছে, যারা আরেকটু দূরে থেকে দে, যারা এই সন্তানদেরকে আদর করে বেশি কিন্তু আসল আদরটা করে না। সন্তানদের ভালো খাওয়ানো অথবা ভালো পড়ানো। তো এই আর এক প্রকারের সন্তান হলো বাপ হলো সন্তানদেরকে শিখায় কিন্তু আদর করে কিন্তু আসল জিনিস দেয় না। তার মানে হলো স্বর্ণের প্লেটে খাওয়ায়, স্বর্ণের গ্লাসে পানি খাওয়ায়, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো মোবাইল, ভালো ল্যাপটপ সব দেয় কিন্তু ইমান দেয় না, ইসলাম দেয় না, দিন দেয় না। এদের ঘর থেকে সন্তানগুলা নাস্তিক মুরতাদ হয়ে বের হয়ে যায়। বুঝেন না এই কথাটা? এরকম কিছু মা বাপ আছে, এরা এমন শিক্ষা দিছে যে সন্তানরা তো আল্লাহ খোদা তো চিনে না, চাচা ভাই বেরাদার বন্ধু বান্ধব এলাকার মানুষও চিনে না, ও শিক্ষিত হয়ে হনুমান হয়ে গেছে। আছে না এরকম কিছু? মানে ও মনে করে এগুলা মানুষ না, মানুষ না, মানুষ আমি একলা। ও কিন্তু হাফ প্যান্ট পরে ঘুরে, ও নিজেরে কি মনে করে? মানুষ মনে করে। আর গ্রামে যত বন্ধু বান্ধব আছে, চাচা ফুফা খালু খালা যারা, এমন কি এক পর্যায়ে গিয়ে এরাই এদের বন্ধু বান্ধবকে বাবার পরিচয় জিজ্ঞেস করলে বাবাকে বাড়ির রাখাল হিসেবে পরিচয় করায়ও দেয়। এরকম নিকৃষ্ট হয়ে যায়। কেন? শিক্ষা তো দিছে, শিক্ষিত তো বানাইছে, ডক্টরের ডিগ্রি তার অর্জন হয়েছে, কিন্তু মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তিনি কানাডায় মোজ করতেছে আর নিজের স্বাধীন জীবন যাপন করতেছে। আছে না নাই? জোরে বলেন। এই যে বাপগুলা, এরা সন্তানকে কোটি কোটি টাকা খরচ করে শিক্ষিত বানাইছে কিন্তু মানুষ বানায় নাই। যদি শিক্ষিত বানায়, মানুষ না বানায়, তাইলে এগুলোই হয় শিক্ষিত অমানুষ, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি, শিক্ষিত স্মাগলার, শিক্ষিত জালেম, শিক্ষিত শয়তানের খাতায় এগুলার নাম চলে যায়। এগুলা শিক্ষিত খুনি হয়। আপনারা বলুন তো, সমাজে মূর্খ খুনি বেশি ভয়ঙ্কর না শিক্ষিত খুনি বেশি ভয়ঙ্কর? সমাজে মূর্খ চোরেরা বেশি ভয়ঙ্কর না শিক্ষিত চোরেরা বেশি ভয়ঙ্কর? মূর্খ ডাকাত বেশি ভয়ঙ্কর না শিক্ষিত ডাকাত ভয়ঙ্কর? শিক্ষিত হয়ে যদি কেউ কসাই হয়ে যায় তখন মানুষের শরীর কাটাকে নিজের বাণিজ্য বানায় আলায়। আমাদের মানে দেশে এমন কিছু ডাক্তার আছে যে ডাক্তারগুলো যাওয়ার সাথে সাথে কইব অপারেশন টেস্ট লাগবে অনেকগুলা। আছে না এরকম?
এত শিক্ষিত, জান না বুঝছে আপনাকে কেটে দিবে, সিজার করে ফেলবে। নর্মাল ডেলিভারি করার কোনো চেষ্টাই করে নাই, পেট কেটে ফেলাইছে। আর আরেকজন আছে আপনার মেয়েটাকে কম খরচে সুন্দর কায়দায় তাকে আপনার বাড়ি পাঠিয়ে দেওয়ার ইন্তজাম করছে। তার জীবনে সে যেন সচল রয়, অচল না হয়ে যায়। এরকম ডাক্তার খুঁজে মুজে পাওয়া যায় না? যায় আছে, যে তারা পারোপকারী, তারা শিক্ষিত অমানুষ না। আবার শিক্ষিত অমানুষও জায়গায় জায়গায় বসে থাকে, তার মানে শিক্ষা অর্জন করলেও মানবিক গুণটাও অর্জন করে নাই, মানবিক গুণটাও শিক্ষা গ্রহণ করে নাই। এই মানবিকতা অথবা আদর্শ মানুষ অথবা ইমানদার ইবাদত গুজার বান্দা, এইটা বানাইবার জন্য গোটা বাংলাদেশে প্রকল্প মাত্র একটা খোলা আছে, মাদারেসে কওমিয়া, যেটা আপনার সন্তানকে তাওহীদ শিখাবে, আপনার সন্তানকে রিসালাত শিখাবে, আপনার সন্তানকে আদর্শ শিখাবে, পাক না পাক শিখাবে, জায়েজ না জায়েজ শিখাবে। আপনি যদি আলেম নাও বানান, কমাস কম যদি 3টা বছর এই মাদ্রাসাগুলোতে নিজের সন্তানগুলোকে একটু ঘুরায় নেন, কমাস কম এইটা আল্লাহ রসুল রে গালি দিবে না। এটা রসুল চিনবে, আল্লাহ চিনবে, কোরআনের মর্যাদা বুঝবে, হালাল হারাম বুঝবে, জায়েজ না জায়েজ বুঝবে। সুতরাং এই মাদ্রাসাগুলো নারীদের মাদ্রাসা অথবা বালকদের মাদ্রাসা যেটাই আছে, এগুলো হলো সন্ত্রাস প্রজনন কেন্দ্র না, মানব সংরক্ষণ কেন্দ্র। হযরত থানভী বলেছেন এগুলো হলো হিফাজতে আওলাদ মুসলিমিন, মুসলমানের আওলাদ হিফাজত করার জায়গা। মুসলিম পিতারা যদি নিজের ঘরে মাদ্রাসা কায়েম করতে না পারে, তাদের জিম্মাদারি এলাকার মাদ্রাসাগুলোতে নিজের সন্তানদেরকে পড়াইবার সুযোগ করে দেওয়া। সুতরাং নিজের দেশের নারীদেরকে এই মাদ্রাসাগুলোতে পড়ার সুযোগ করে দিতে এ মাদ্রাসায় আয়েশা সিদ্দিকা একটা অনন্য কেন্দ্র, যে কেন্দ্রে এসে আপনার মেয়েটা হালাল হারাম জায়েজ না জায়েজ ইমান ইসলামের আলো পাবে। সুতরাং এটার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? তো তারা যে এই মাদ্রাসা চালাইতেছে, আপনারা মাদ্রাসাওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। মানুষ হলো সবচেয়ে দামি সৃষ্টি, তবে মানুষ হইলে দাম বেশি। মানুষ যদি অমানুষ হয় তাহলে সবচেয়ে নিকৃষ্ট। ভালো জিনিস পয়সা গেলে বেশি পয়সা যায়, তাই না? পান্তা ভাত খাওয়া যায়, পান্তা বিরিয়ানি খাওয়া যায় তো, হ্যাঁ, এটা ভালো বেশি। বিয়ের দাওয়াত দিয়ে যদি কাউরে ভাত খাওয়ানো হয়, তাহলে কয় কিছু বালা বুড়া খাওয়াইতে পারলো না। ভালা বোলা খাইতে চায়, মানে কি খাইতে চায়? খাইতে চায় একটু বিরিয়ানি, একটু ভালো মানের পোলাও, এগুলো খাইতে চায়। এটা ভালো খানা মনে করতেছে। ইকো সাবাসাবি করিস না, ইকো বন্ধ করে রাখ, আওয়াজ বাড়ায় রাখ, ইকো বন্ধ করে রাখ। তাহলে ভালো খাবার তো পোলাও। আমার কানেও আওয়াজ দিস, আমার কানে আওয়াজ হবে, আওয়াজ দিও, বক্সের আওয়াজ দিও। তা ভালো যেটা, এটা পয়সা গেলে বেশি পয়সা যায়। কিন্তু পান্তা ভাত, পচা ভাত, পচা হইলেও খাওয়ান যায়। 2 দিন আগে আমার বিবি আমাকে সকালবেলায় একটু নরম জাতের খিচুড়ি বাগায় দিছে, খিচুড়ি নাস্তা দিছে। তা আমি খাই আর কই, খিচুড়ি এরম লাগে গেলে। পরে বলল যে আব্বু এটা পান্তা ভাত, আম্মু প্রসেসিং করে এটা খিচুড়ি বলে আপনার সামনে দিচ্ছে। তার মানে এইরকম প্রসেসিং কিন্তু ভালো খানা যেটা, এটারে করা যায় না। আর এটা পচে গেলে বেশি নষ্ট হয়ে যায়। মানুষ যেমন দামি, যেমন মূল্যবান, মানুষ যদি অমানুষ হয় তাহলে এটা শুয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কথাটা কার? আমার কথা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম,
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন যে মানুষ আসলে মনুষ্যত্বের গুণে গুণী না, সে পশুর মতন, বরঞ্চ পশুর চাইতে বেশি খারাপ, নিকৃষ্ট। তার মানে নাজাসুল আইন, শুয়োরটাও এইরকম নিকৃষ্ট মানুষের চাইতে শুয়োর কুকুর ভালো। অথচ শুকর কি? শুকর হলো নাজাসুল আইন, এটা পায়খানার মতো নাপাক। শুকরের সাথে যা ছোঁয়া লাগে ওইটা নাপাক হয়ে যায়, নাজাসুল আইন। কিন্তু শুয়োরের নাপাকিটা ছড়ানোর জায়গা কম হয়, তাই না? যেটার সাথে ছোঁয়া লাগে খালি এটা নাপাক হয়। কিন্তু মানুষ এত নিকৃষ্ট নাপাক হয়ে যায় অমানুষ হইলে, যে এই মানুষের ছোঁয়া কোথাও লাগলে তার নাপাকিতে কখনো কখনো সারা দুনিয়া নাপাক হয়ে যায়। যেমন ফেরাউন, নমরুদ সারা দুনিয়া নাপাক করে আলাইছে। নাস্তিক, একাধজন নাস্তিক সারা দেশ নাপাক করে ফেলায়। আবার মানুষ যদি ভালো মানুষ হয়, তাহলে একটা দেশের উন্নয়নের জন্য একজন ভালো মানুষও যথেষ্ট হয়ে যায়। একটা জাতিকে আদর্শ পথ দেখানোর জন্য একজন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক যথেষ্ট, একজন ফজলুল করিম যথেষ্ট, একজন মুফতি ফজলুল হক আমিনী যথেষ্ট, একজন ভালো মানুষ শেখুল ইসলাম আহমদ শফি যথেষ্ট হয়ে যায়। একটা ভালো মানুষ গোটা জাতির রাহবার হয়ে যায়। আর যদি মানুষটা হয় হাসিনার মতো, একটার যন্ত্রণায় গোটা দেশে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলতে রয়, ঠিক না? একটার জ্বালায় গোটা দেশ অশান্ত হয়ে যায়। এ কারণে মানুষ তো শ্রেষ্ঠ সম্পদ। এ কারণে মানুষ, মানব সম্পদ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, এইটা উত্তম আমল, উত্তম কাজ। এই কাজটা করার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। নবীদের কাজ ছিল হলো মানব সম্পদের উন্নয়ন ঘটানো, মানুষকে মানুষ বানানো, মনুষ্যত্বহীন মানুষগুলাকে মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়া, আদবহীন মানুষদেরকে আদব শিখায়া দেওয়া, বেআমল মানুষদেরকে আমল শিখায়া দেওয়া, বেঈমান মানুষদেরকে ইমানের আলোর সন্ধান দেয়া, এগুলোকে মানুষ হিসেবে গড়ে তোলা, এটা নবী রাসূলদের কাজ ছিল। মুসলিম দেশে মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যারা আসে এরা আমাদের কাছে নির্বাচনী ইশতেহার যেটা লয়ে আসে আমাদের কাছে, সেটা হলো দেশের উন্নয়ন, রাস্তার উন্নয়ন, বিদ্যুতের উন্নয়ন, বিজ্ঞানের উন্নয়ন, এইগুলার ইশতেহার নিয়ে আমাদের ভেতরে কাজ করে। এরা মানব সম্পদের উন্নয়ন এই ওয়াদা করে না জাতির কাছে। ব্রিজ করে দিবে, রাস্তা করে দিবে। আমি যদি এমপি হই, এমাথা থেকে এমাথা পাকা পিচ ডালা, আমি যদি এরকম হই, তাহলে এই নদীর উপরে ব্রিজ হবে, ফেরি উড়ায় দেব। এইগুলা করে হইল নির্বাচনী ইশতেহার, দেশের উন্নয়ন করে, কিন্তু মানুষের উন্নয়ন করতে ওয়াদায় আবদ্ধ হয় না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বটগাছ মার্কায় ইলেকশন করেছিলেন, মুরব্বীরা জানে। হাফিজ হুজুরের নির্বাচনী ইশতেহারে ছিল যে আমি মানব গঠনে প্রত্যেকটা গ্রামে একটা একটা করে নোরানি মক্তব কায়েম করব। যদি আমি প্রেসিডেন্ট হই তো 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা করে দেব। আল্লাহু আকবার। তার মানে
68,000 গ্রামে ইমানের বাতি জ্বালায়া দিমু, আমলের গাছ লাগায়া দিমু, মানুষকে মানুষ হওয়ার আদর্শ শিখানোর ফ্যাক্টরি বানায়া দিমু, সন্তানগুলা ভিতরে ঢুকবো আর ওরা আদর্শ মানুষ হয়ে বের হয়ে যাইব, এটা করে দেবো। এটা ছিল নির্বাচনী ইশতেহার। এখন নির্বাচন করে টরে যারা দেশে মন্ত্রী মিনিস্টার হয়, দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয় যারা, তারা মানব সম্পদকে ধ্বংসকারী হয়ে যায়। যেমন পিছনে 20 বছর ধরে হাসিনা আমার দেশের মানব সম্পদকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত, তাদের ধর্ম শিক্ষা দাফন করে ফেলেছে, তাদেরকে ইমানের শিক্ষায় বাধা প্রদান করেছে। যেমন আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আর খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে এখানে বসাইবেন, থানার ওসির জুতা টানতে হইতো আপনাগর, তারপরেও হাত পায়ে টিপা তারপরে আনতে পারতেন কিনা সন্দেহ। তার মানে হলো শেখ হাসিনার আমলে দিনের কথা জাতি শুনুক এটাও বাধা ছিল। চোরের লিস্টি ছিল না থানায়, মৌলবীদের লিস্টি ছিল। চোরকে এত অত্যাচার রিমান্ডে করা হয় নাই, আলেমরে যত অত্যাচার করেছে জেলখানার ভেতরে। আমি তো 1 বছর, খুনিরাও জেলখানায় হাঁটতে ঘুরতে পারছে, কিন্তু আমাদের এই লকআপ বন্দি করে হাতে হ্যান্ডকাপ দিয়ে আটকায় বসায়, অসুস্থ রুগী বিছনায় শোয়ার থেকে উঠে দাঁড়াইতে দেয় নাই। পুলিশ 7 জন করে দাঁড়ায় থাকছে চতুর্দিকে, বসার থেকে যেন দাঁড়াইতে না পারি। আলেমদেরকে অত্যাচার করেছে, আর আলেমদেরকে প্রজন্মের কাছে নিকৃষ্ট বানানোর জন্য আলেমদের নামে বিভিন্ন আলেমদের চরিত্রের উপরে আঘাত করেছে, আলেমদের জঙ্গি গালি দিয়েছে, সন্ত্রাসী গালি দিয়েছে, মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে মাদ্রাসাকে গালি দিয়েছে। এগুলোর মূল রহস্য কোথায়? রহস্য হলো এই মানুষগুলাকে আলেম থেকে দূরে সরাও। নিতে উৎসাহ প্রদান করেছে কোথায়? বলেছে যে উৎসব পূজা সবাই যাও। এই মুসলমানের কোনো পূজা আছে নাকি? আবার মুসলিম ছেলের উৎসবে যাওয়ার, পূজায় যাওয়ার দরকার আছে? মুসলমানরা আল্লাহ উৎসব দেয় নাই? আওয়াজ করে জোরে বলেন, দেয় নাই? তাইলে মুসলমানের উৎসবে তো হিন্দু আসে না ঈদগাহে, মুসলমানরা পূজায় যাবে কেন? এটা উৎসব নাম দিয়া, পূজারে নাম দিয়েছে উৎসব। গেটে লিখে দিত ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে আপনার ছেলেকে উৎসবে নিয়ে হিন্দু বানাবার চক্রান্ত করেছে, ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে। ধর্ম শিক্ষাটা ঐচ্ছিক শিক্ষা হয়ে গেছে, এটা পাশ করলেও লাভ নাই, ফেল করলেও লস নাই, এটার নাম হলো ধর্মশিক্ষা। স্কুলে ধর্মশিক্ষার অবস্থান কি? ঐচ্ছিক। এটা ফেল করলেও ফেল না, আর পাশ করলেও লাভ না। এমন জায়গায় যখন কোনো শিক্ষাকে পৌঁছে দেওয়া হয়, ওই শিক্ষা কি পড়ার আগ্রহ প্রদান করা হয় নাকি ছাইরা দেওয়ার জন্য রাস্তা খুলে দেওয়া হয়? ছেড়ে দেওয়ার রাস্তা খুলে দিল। কি হলো? আমার সন্তানরা গোমাতা শিখল, ডারউইনের ভ্রান্ত মতবাদ আমাদের ছেলে মেয়েরে পড়াইল, আর তাদেরকে ধর্ম শিক্ষার থেকে ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দিল। বিনিময়ে কি ঘটল? 20 বছরে বিনিময়ে কথা কইছ না ভিতরে। বিনিময়ে কি ঘটল? বিনিময়ে ঘটল হলো এই আওয়ামী লীগের আমলেই শাহবাগীরা নাস্তিকদের বাজার বসাইলো। শাহবাগে নাস্তিকদের বাজার, যাদের ঈমান আল্লাহর উপরে বিশ্বাস নাই, ইসলামের উপরে বিশ্বাস নাই, এদের বাজার বসলো। এই বাজার মুসলমানের জমিনে নাস্তিকদের বাজার বসাটা, আসাদ নূর গ্রুপের বাজার বসা, ইমরানি সরকারের মতো নাস্তিকের বাজার বসা, এইটার মোকাবেলায়
শাপলা চত্বরে ডাক দিয়েছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী ভালো মানুষদেরকে খাতমে নবুয়ত রক্ষা এবং শিক্ষা সিলেবাস রক্ষা, মুসলমানের মুসলমানিত্ব রক্ষার 13 দফার এক দাবিতে শাইখুল ইসলাম ডাক দিয়েছিলেন হাফেজ আলেমদেরকে শাপলা চত্বরে, শাহবাগীদেরকে হৃষ্টপুষ্ট বানায়া খাওয়াইল আর বাতি নিভায়া শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে করে হত্যা করলো, শহীদ করলো। বিনিময়ে কি ঘটলো? ঘটলো হলো আলেমদেরকে মারা শিখাইল আর অত্যাচারীদের বিজয়, নাস্তিক মুরতাদদের বিজয়ের রাস্তা খুলে দিল। আমার দেশের ছাত্র জনতা এটা যখন আন্দাজ করল, বুঝতে পারল, সকলে মিলে ছাত্ররা হানা দিল, ধাওয়া করল। শেষ পর্যন্ত হুজুরদেরকে রাজাকার বলতে বলতে এদেশের সব ছাত্রদেরকেও রাজাকার বলে গালি দিল। শেষ বেলায় এই জালেমকে জাতি তাড়াইয়া দিল, জাতি কিছুটা শান্ত হলো। কিন্তু এখনো যারা সরকারে বসে গেল, তারা কি আপনার সন্তানকে ধর্ম শিখাচ্ছে? আলেম ওলামারা বহুবার দাবি করেছে যে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক, এই দাবি পূরণ করা হয় নাই। কিন্তু ছাত্রদের রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসে ডক্টর ইউনূস সাহেব সে প্রজ্ঞাপন জারি করেছে যে প্রতিটি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন এটা জারি করেছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। এই প্রতিটি স্কুলে স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে ঘটনাটা কি ঘটতে পারে? তার মানে হলো নিয়োগ দেওয়া, ধর্ম শিক্ষক নাই, গানের শিক্ষক ঢুকাইতেছে। তার মানে হলো আপনার প্রতিটি স্কুলে মুসলমানের সন্তানগুলাকে, মুসলমানদের মানব সম্পদগুলাকে ধ্বংস করার জন্য তাদেরকে গান বাদ্যের ক্লাসিক্যাল আয়োজনে, ক্লাসের আয়োজনে, এটা টিচারের মাধ্যমে টিচিং পজিশনে নিয়া তারপরে এটাকে এই সমাজে ইস্টাবলিশ করার পায় তারা যদি করে ফেলে, কি হবে জানেন? হবে হলো হাসিনা তো শুধু মন্দিরে যাইতে কইছিল আপনার ছেলেরে, কিন্তু ডক্টর ইউনূস যে কাম করতেছে এটা হলো আপনার ঘরটাকেই মন্দির বানাইবার চক্রান্ত এঁটে ফেলেছে। কারণ আপনার ছেলে মেয়ে আপনার কাছে এসে কি বলবে জানেন? বলবে, আগে বলতো আব্বু খাতা কিনে দাও, কলম কিনে দাও, পেন্সিল কিনে দাও, জ্যামিতি বক্স কিনে দাও, এগুলো কইতো না। এখন শিক্ষক নিয়োগ হইলে বাইতে এসে বলবে, আব্বু একতারা কিনে দাও, দুতারা কিনে দাও, ঢোল তবলা কিনে দাও, হারমোনি কিনে দাও, কমাস কমে একটা গিটার কিনে দাও। নাউজুবিল্লাহ জোরে করে বলেন। আর যদি সন্তানের হাতে এগুলোই সামান হয়ে যায়, এগুলো যদি সন্তানের সামান হয়ে যায়, তখন মন্দিরে যায় গান শোনা লাগবো না, ঘরের ভিতরেই মন্দির, ঘরের ভিতরে মন্দির। বলুন তো, ঘর যদি মন্দির হয়ে যায়, মনুষ্যত্ব রক্ষা হবে তা? ইমানদারি রক্ষা হবে তা? মুসলমানিত্ব রক্ষা হবে তা? কখনো কি চিন্তা করি এগুলো, যে আমাদের সমাজ, আমাদের প্রজন্ম, আমার ঘর, আমার সন্তান, এটা কি সন্তান রেখে যাইতেছি, এটা চিন্তা করি কখনো? আমি আপনি তো কবর পথের যাত্রী, কিন্তু প্রজন্ম যাদেরকে রেখে গেলাম তারা কি নেককার নাকি বদকার, এটা চিন্তা করলাম না। অথচ মানব সম্পদ আল্লাহর কাছে, মানুষের ঘরে মানুষ হইল সবচেয়ে বড় সম্পদ আল্লাহর পক্ষ থেকে যেটা পায়। একটা মা বাপের কাছে তার সন্তানের চাইতে দামি আর কিছু নাই। বুঝে থাকলে বলেন তো, মা বাবার কাছে টাকার দাম বেশি না ছেলে মেয়ের দাম বেশি? স্বর্ণের দাম বেশি না ছেলে মেয়ের দাম বেশি? ডুপ্লেক্স বাড়ির মূল্য বেশি নাকি সন্তানের মূল্য বেশি? সন্তান বাঁচাইতে বাড়িঘর বাবা মা ছেড়ে দেয় না, সন্তান বাঁচাইতে গাড়ি ছেড়ে দেয় না, সন্তান বাঁচাইতে স্বর্ণ অলংকার টাকা করিকে মা বাবারা কোরবানি দেয় না। তার মানে পিতামাতার কাছে দামি ধন হলো তার ঘরের সন্তান।
এই সন্তানগুলা যদি ভালো সন্তান না হয়, তাইলে এই মা বাবার সবচেয়ে বড় দুঃখই হবে এটা, এর চেয়েতে বড় কোনো দুঃখ নাই। আর যদি কোনো বাবার ঘরে একটা মানুষের মতো মানুষ সন্তান এসে যায়, তাইলে ওই বাবার চাইতে সুখী মানুষ এই পৃথিবীতে আর। একটা ভালো সন্তান লাগবে, ভালো সন্তান। এই ভালো সন্তান কে দান করবে? ভালো সন্তান তো আল্লাহর কাছ থেকে চাইতে বলেছেন আল্লাহ তাআলা। কারণ বলুন তো, সন্তান দাতাকে, ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? মাজার, দরগা, হাজার দরবার, সন্তান মিলে, ছেলে মেয়ে মিলে তো? কে দেয়? জোরে আওয়াজ করে বলেন। সন্তান দাতাকে আল্লাহ তাআলা সন্তান দেয়। যারা ছেলে দেওয়ার তাকে ছেলে দেয়, যারা মেয়ে দেওয়ার তাকে মেয়ে দেয়। কাউকে আবার শুধু ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়। নিজের ইচ্ছায় কেউ ছেলের বাপ হইতে পারে না। আচ্ছা, মেয়ে জন্ম নেওয়া এটা কি কোনো বউর দোষ, জামাইয়ের দোষ, নাকি নসিব? কথা কন না কেরে? এইটা যদি কারোর বিশ্বাস থাকে, তাইলে তো মেয়ে হয় দেখা বউরে দেখতে আরে না, এরকম স্বামী পাওয়া যাবে না, তাই না? মেয়ে হয় দেখা দেখতে পারে না নিজের বিবিরে, আছে না? এই বিবির দোষ নাকি? ছেলে মেয়ে কি তোর বউ দিছে? ছেলে মেয়ে দিছে কে? জোরে বলেন। মেয়ে দিল কে? ছেলে দেয় কে? আমার এক সাথী প্রতি বছর হজে যাওয়ার সময় আমাকে এয়ারপোর্ট পর্যন্ত আসে, আইসা খালি কয়, এবার কাবা ধরে একটু কইস্ত দোস্ত, আল্লাহ যেন আমার ছেলে দেয়। খবর পাইছি গত বছরও মেয়ে হয়েছে 7 নাম্বার। এটা কি হ্যার বোর দোষ? এই বেটার দোষ? দিছে কে? আল্লাহ। আবার কারোর ঘরে মেয়ে হয় না, এই কামটা কে করে? আল্লাহ। আবার কেউ কেউ আছে দুনিয়ার সব হাকিম ডাক্তার বাচ্চা খেয়েও একটা বাচ্চা হয় না, কামটা কার? জোরে আওয়াজ করে বলেন, কামটা কার? আল্লাহ। এবার এই সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এইগুলা যদি ভালো হয়, তাইলে মা বাবা সবচেয়ে সুখী মানুষ হয়ে যায়। আর যদি এইগুলা খারাপ হয়, তাইলে এই মা বাবা সবচেয়ে দুঃখী হয়ে যায়। এ কারণে আল্লাহ বলে, এই আমার বান্দারা, তোরা আমার কাছে সন্তান, ভালো সন্তান চা, ভালো সন্তান চাইবি। কারণ সন্তান দাতা আমি, আমার কাছে ভালো সন্তান চাবি। কোন ভাষায় চাবি, কেমনে চাবি, তাও মহান আল্লাহ শিখায় দিতেছেন।